ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, পূর্ণমান 50, বিষয় ইতিহাস, সময় 1 ঘন্টা 40 মিনিট। এক দাগে আমরা দেখে নেব সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখব আমরা একের এক দাগ। পিটক কথার অর্থ হলো ঝুড়ি। পিটক কথার অর্থ হলো ঝুড়ি। 2, এর মধ্যে কে কেবলিন নামে পরিচিত? উত্তর মহাবীর। 3 নম্বর প্রশ্ন। মেগালিথ হলো উত্তর পাথরের সমাধি। 4 নম্বর প্রশ্ন। চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল? উত্তর কাশ্মীরে। 5 নম্বর প্রশ্ন। কুষাণ রাজাদের রাজধানী ছিল? উত্তর পেশোয়ার। দুই দাগের প্রশ্নগুলো দেখে নেব এবং তার উত্তরগুলো। নিচের প্রশ্নগুলি একটি শব্দে উত্তর লেখো। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। 2-1। জুনাগড় লিপিতে কোন রাজার কাহিনী তুলে ধরা হয়েছে? উত্তর রুদ্রদমন। 2 নম্বর প্রশ্ন। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর কুজুল কদফিসেস। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কদফিসেস। 3 নম্বর প্রশ্ন। জৈন ধর্মে কোন লিপি দেখতে পাওয়া যায়? উত্তর ব্রাহ্মী লিপি। 4 নম্বর প্রশ্ন। মেগাস্থিনিসের বইয়ের নাম কি? উত্তর ইন্ডিকা। 5 নম্বর প্রশ্ন। সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? উত্তর হর্ষবর্ধনের। 6 নম্বর প্রশ্ন। শ্বেতাম্বরদের নেতৃত্ব কে দেন? উত্তর স্থূলভদ্র। 7 নম্বর প্রশ্ন। ভরত গোষ্ঠীর রাজার নাম কি ছিল? উত্তর সুদাস। 8 নম্বর প্রশ্ন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? উত্তর অসমক। 9 নম্বর প্রশ্ন। গৌতমীপুত্র সাতকর্ণীর কথা কোন প্রশস্তিতে লেখা আছে? উত্তর নাসিক প্রশস্তিতে। গৌতমীপুত্র সাতকর্ণীর কথা কোন প্রশস্তিতে লেখা আছে? উত্তর নাসিক প্রশস্তিতে। 3 দাগের প্রশ্ন ও তার উত্তর আমরা দেখে নেব। শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি, 5 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। 3-1। পঞ্চ মহাব্রতের প্রণেতা? উত্তর মহাবীর। শূন্যস্থানে মহাবীর। 2 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা। অশোকের রাজধানী ছিল? উত্তর পাটলিপুত্র। 3 নম্বর প্রশ্ন। ভারতের হুন আক্রমণ স্কন্দগুপ্ত প্রতিহত করেন? শূন্যস্থানে স্কন্দগুপ্ত। 4 নম্বর প্রশ্ন। সুপ্তপিটক ও বিনয় পিটক সংকলিত হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীতির সময়? 5 নম্বর প্রশ্ন। শিলাদিত্য উপাধি নিয়েছিলেন? উত্তর হর্ষবর্ধন। 6 নম্বর প্রশ্ন। বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল? উত্তর পালি ভাষা। আমরা এবার প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। 4 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 2টি, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বই দেখে ভালো করে পড়ে নেবে। 4-1। কুষাণ সম্রাটরা কেন নিজেদের দেবপুত্র বলে অভিহিত করেছিল? 2, অষ্টাঙ্গিক মার্গ কি? 3, মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝো? 4, মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? 5 নম্বর প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ, টোটাল 15 মার্ক। এই প্রশ্নগুলো কিন্তু বই দেখে ভালো করে পড়ে নেবে। 5-1। শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। 5-2। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয় সম্পর্কে যা জানো লেখো। 5-3। ভারতবর্ষের ভারতের নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? 4 নম্বর প্রশ্ন। সভা ও সমিতি বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন। মৌর্য সাম্রাজ্যের পতনের 2টি কারণ আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের পতনের 2টি কারণ আলোচনা করো। 6, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন? 6 দাগের প্রশ্ন ও তার উত্তর আমরা দেখে নেব। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 3টি, টোটাল 15 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু
5 মার্ক করে বরাদ্দ। 6-1 ভালো করে এই প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে। চতুরাশ্রম বলতে কি বোঝো? 2 বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। 6-3 মগধ কিভাবে ষোড়শ মহাজনপদের মূল কেন্দ্রে পরিণত হয়। 6-4 অশোকের ধর্মনীতি সম্পর্কে যা জানো লেখো।